আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে 2025 সালে ফোনপে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আর কি করে তোমরা ব্যাংকের ইউপিআই পিন সেট আপ করতে পারবে সেটাও সম্পূর্ণ এখানে শেখাবো। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, বলে রাখি কিছু কথা ভিডিও শুরুর আগে, সেটা হচ্ছে যে আমার ডেসক্রিপশন বক্স থেকে তোমরা যদি ফোনপে অ্যাপটা ডাউনলোড করে তোমরা যদি সেন্ড মানি করো প্রথমবারের জন্য, তাহলে কিন্তু তোমরা আপ টু 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যেতে পারো। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু স্পন্সর ভিডিও না, এটা আমার সম্পূর্ণ নিজের ভিডিও। তো বন্ধুরা দেখো, এই ফোনপে অ্যাপটা এরকম ডাউনলোড করতে হবে। তো যেমনটা আমি ডাউনলোড করছি, এবার ডাউনলোড করার পরে ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে কিন্তু আমাদের মোবাইল নম্বরটা দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে। তো বন্ধুরা, বলে রাখি, দেখো, ফোনপে নাম্বারটা যেটা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটা কিন্তু লাগবে। আর এবং এটাতে কিন্তু রিচার্জ থাকতে হবে, মানে এসএমএস কিন্তু রিচার্জ থাকতে হবে। বলে রাখি, এবার যেমন ওপেন করতে পারবে, ওপেন করলাম। তো ওপেন করার পরে এবারে কিন্তু আমাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? যেমনটা আমি করছি, তোমরা একটু দেখে নাও। তো মোবাইল নাম্বারটা একটু সাইড করছি আমি এখানে সিকিউরিটি পারপাসের জন্য। তো করার পরে মোবাইল নাম্বারটা করার পরে তারপরে পসেট অপশানে ক্লিক করতে হবে। নিচে পসেট অপশান আছে, দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করলাম। করার পরে বন্ধুরা এখানে ওটিপি আসবে। ওটিপি এসে মোটামুটি এটা ভেরিফাই হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখো একটু লোডিং নিচ্ছে। তারপরে বন্ধুরা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করতে হবে, তারপরে অ্যালাউ করতে হবে পারমিশন দিয়ে। এবং দেখো তোমরা দেখতে পাবে কি আসে, সেটা একটুখানি দেখে রাখি। দেখো এখানে এবার বলছে সেট আপ টু পসেট, মানে দেখো পেমেন্ট মেথডটা সেট আপ করতে বলছে। এবার দেখো বন্ধুরা, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু সেট আপ করতে বলছে। এবার আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সেট আপ করার প্রয়োজন নেই। আগে আমরা ফোনপের মধ্যে ঢুকে যাই, তারপরে কিন্তু অ্যাকাউন্ট সেট আপ করবো, ঠিক আছে? যেমনটা দেখো এই বাঁদিকে ক্রস আছে, এখানে ক্লিক করবো, করে আমরা কিন্তু কেটে দিলাম ওটা। তারপর দেখো এই অ্যালাউ করে দাও, অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর বন্ধুরা তোমরা কিন্তু ফোনপের মধ্যে চলে আসবে, ঠিক আছে? যেমনটা আমি চলে এসেছি, যেমনটা দেখতে পাচ্ছ তোমরা। এবার তোমাদের আমি বলে রাখি, এখানে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, ঠিক আছে? আমি দেখো এই চেক ব্যালেন্স এখানে কিন্তু ক্লিক করলাম। এবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এবার তোমাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে দেখো ব্যাংকের অ্যাকাউন্ট সেট আপ করতে হবে কিভাবে, সেটাও শেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু যারা যদি ডেবিট কার্ড না থাকে, তোমরা কিন্তু আধার কার্ডের মাধ্যমে কিন্তু সেট আপ করতে পারবে। কিন্তু এটা কিছু সংখ্যক ব্যাংকে কিন্তু অ্যাভেলেবেল আছে, যেমন স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এইসব ব্যাংক কিন্তু আধার কার্ডের মাধ্যমে কিন্তু বন্ধুরা ইউপিআই পিন সেট আপ করা যায়, ঠিক আছে? যেমন দেখো এই অ্যাড ইউপিআই অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করতে পারবে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। করার সাথে সাথে বন্ধুরা আমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চুজ করতে হবে। এবার তোমাদের আমি বলে রাখি বন্ধুরা, আমি প্রথমে তোমাদের যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে আধার কার্ড দিয়ে তোমরা কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট সেট আপ করবে সেটা আগে তোমাদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন দেখো স্টেট ব্যাংক আমার আছে, স্টেট ব্যাংক আমি ক্লিক করলাম। করার পর বন্ধুরা অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর এখানে পারমিশন ভেরিফাই হচ্ছে। তারপরে বন্ধুরা এখানে স্টেট ব্যাংক কিন্তু লিঙ্ক হয়ে যাবে, যেমনটা হয়েছে দেখো। এই কন্টিনিউ করলাম। করার পরে বন্ধুরা আমাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা ফাইন্ড হচ্ছে। ব্যাংকের অ্যাকাউন্টে যখন খুঁজে পাওয়া যাবে তারপরে কিন্তু আমাদের সেট আপ করতে হবে। যেমন দেখো ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু খুঁজে পাওয়া গেছে। এবার তোমাদের বলে রাখি বন্ধুরা, দেখতে পাচ্ছ সেট পিন, ঠিক আছে? এই সেট পিন আছে, এই সেট পিন আমাদের কিন্তু ক্লিক করতে হবে। এটা তোমরা কিন্তু এবার দেখো বন্ধুরা বলে রাখি, এখানে তোমরা ডেবিট কার্ড যদি কারোর থাকে, তোমরা এই ডেবিট কার্ড অপশানে ক্লিক করবে। করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। করার পরে ডেবিট কার্ডের লাস্ট 6টা সংখ্যা এবং এক্সপায়ারি ডেট এবং এক্সপায়ারি এখানে আছে, সিভিভি লাগবে না, ঠিক আছে? তারপর এখানে করে এখানে অ্যালাউ করবে, মানে এখানে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে বন্ধুরা তারপরে তোমাদের ব্যাংক থেকে ওটিপি আসবে, এটিএম কার্ডের পিন থাকবে সেটা দিতে হবে, এবং তোমার ইউপিআই পিন যেটা সেট আপ করতে চাও সেটা দিতে হবে, এবং তারপরে সেম টু সেম কনফার্ম আবার ইউপিআই পিন সেট আপের পিন দিতে হবে। যেটা ওটা স্টেট ব্যাংকের ক্ষেত্রে 6টা হয়, আদার্স ব্যাংকে 4টে হয়। সেটা করার পরে বন্ধুরা কনফার্ম হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, এখানে হচ্ছে ডেবিট কার্ড দিয়ে সেট আপ করা যায়। যদি তোমরা বলো যে দাদা এই আধার কার্ড দিয়ে কি ওটা সেট আপ করবে, দেখো এই আধার আছে, আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক, এখানে ক্লিক করতে কন্টিনিউ করতে হবে। আধার কার্ডের সাথে আধার কার্ড নম্বর সাথে যেটা লিঙ্ক করা আছে যে নাম্বার, সেটাতে ওটিপি আসবে। দেওয়ার পরে বন্ধুরা ইউপিআই পিন সেট আপ করতে হবে। করার পরে ব্যাস হয়ে যাবে। ইউপিআই পিন সেট আপ করছে, তারপরে কনফার্ম ইউপিআই পিন দিতে হবে, তারপরে হয়ে যাবে। ব্যাস এই পর্যন্ত হয়ে যাচ্ছে। এবার তোমাদের কি করে, এই পর্যন্ত তোমাদের তাহলে হয়ে গেল। এবার আমি তোমাদের দেখাই বন্ধুরা, আমি এখানে আরও একটা ব্যাংক আমি অ্যাড করে তোমাদের ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়। দেখো এই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানে ধরো কারোর, আমার অলরেডি একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে আমি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এই যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক অ্যাকাউন্ট, এটা হয়ে গেল, ঠিক আছে? এটা মোটামুটি সেট আপ হয়ে গেল। এবার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল, এটা ডান করে দিলাম। করার বন্ধু দেখো এই এখানে ক্লিক করব। করার পরে বন্ধুরা চেক ব্যালেন্স, এটাকে বলা হচ্ছে চেক ব্যালেন্স। নিচে দিকে দেখো কিছু নেই ওপরে। এই চেক ব্যালেন্সে ইউপিআই পিন দিতে হবে। ইউপিআই পিনটা আমি দিচ্ছি, দেওয়ার পরে দেখুন দেখিয়ে দিচ্ছি কত টাকা ব্যালেন্স আছে। দেখো বন্ধুরা লোডিং নিচ্ছে। দেখো এই 4080 টাকা পড়ে আছে ব্যালেন্স, ঠিক আছে?
এই পর্যন্ত ডান করে দিলাম। যদি কেউ তোমাকে টাকা পাঠায় তাহলে তার হিস্ট্রি এখানে শো করবে এই সাইডে। আর টাকা পাঠাতে কী করে ফোনপে দিয়ে টাকা পাঠাতে হয় সেটাও আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই এখানে 2 মোবাইল নম্বর আছে, এখানে ক্লিক করতে হবে, করার পর এখানে মোবাইল নম্বর দিতে হবে। ধর আমি অন্য একটা মোবাইল নম্বর দিলাম, এই মোবাইল নম্বরটা দিলাম। দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখাচ্ছে কুরবান কাভার সেভ করা আছে। এরকমভাবে এখানে ক্লিক করতে হয়। করার পরে বন্ধুরা এখানে যদি আমি 1 টাকা লিখি, 1 টাকা লিখলাম, এরকম পে অপশানে ক্লিক করবো, দেখো 1 টাকা পেমেন্ট করে দিলে কুরবান আলী সর্দার যাচ্ছে। এখানে ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করলে 1 টাকা তার ওখানে ক্রেডিট হয়ে যাবে, মানে চলে যাবে। এরকমভাবে টাকা পাঠাতে হয়। আর হ্যাঁ, আমি ফোনপে দিয়ে কী করে রিচার্জ করতে হয়, ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হয়, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। হ্যাঁ, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য বন্ধুরা টাটা।